আমরা ক্লাস 10 ম্যাথ সিবিএসসি এর পলিনোমিয়াল চ্যাপ্টার থেকে একটা অঙ্ক শেখাবো। If alpha and beta are the zeros of the quadratic polynomial fx is equal to 6x square plus x minus 2, find the value of alpha by beta plus beta by alpha. আচ্ছা, আমাদের পলিনোমিয়ালটা কি দেওয়া রয়েছে? fx is equal to 6x square plus x minus 2, এটা আগে লিখে নিই। fx is equal to 6x square plus x minus 2, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এইবার আমাদের ভ্যালু যেটা ফাইন্ড করতে বলেছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার ভ্যালু। তার মানে এখানে জিরো দেওয়া রয়েছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আমরা জানি যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জিরোর যদি সাম করি তাহলে এখানে জিরো কোনটা? আলফা, আর আরেকটা জিরো কোনটা? বিটা। এই জিরো সাম কি হয়? মাইনাস বি বাই এ। বিটা কি? বি হচ্ছে, আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। দ্যাট মিনস বি হচ্ছে আমার এক্সের কোএফিসিয়েন্ট আর এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে দেখি এখানে এক্সের কোএফিসিয়েন্ট কে আছে? তাহলে বি ইজ ইকাল টু কত আছে? এখানে কিছু নেই, তার মানে 1 আছে। এই যে এখানে বি থাকার কথা, কিন্তু বি এর জায়গায় দেখো এখানে 1, মানে কিছু নেই, মানে 1 আছে। আর এর ভ্যালু কত আছে? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে 6 আছে। তাহলে এখানে বসিয়ে দিয়ে আমরা বি এর জায়গায় তাহলে কত বসাবো? আমরা 1 বসালাম আর এর জায়গায় 6 বসালাম। তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু কত পেলাম আমরা? -1/6। আচ্ছা, এবার আমরা কি জানি? প্রোডাক্ট অফ দ্য রুট আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই। আচ্ছা, সি কোনটা? সি হচ্ছে এই কনস্ট্যান্ট টার্মটা, মানে সি এর জায়গায় কে আছে? সি এর জায়গায় কিন্তু এর সাথে যদি কম্পেয়ার করি, দেখো এখানে প্লাস সি রয়েছে, তাহলে এখানে -2 রয়েছে, তার মানে সি এর জায়গায় কী হয়ে যাবে? -2। আর এর ভ্যালু তো আমরা আগেই বের করেছি, ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে পুট করে দিলে সি এর জায়গায় হয়ে যাবে -2 আর এর জায়গায় হয়ে যাবে 6। তাই এটা ক্যান্সেলেশন করলে -1/3। তাহলে আমাদের আলফা বিটার ভ্যালু বেরিয়ে গেল, আলফা প্লাস বিটার ভ্যালুও পেয়ে গেছি, এখানে আলফা বিটার ভ্যালুও পেয়ে গেছি। এইবার দেখি আমাদের ভ্যালু বের করতে বলেছে কার? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। এলসিএম করে যদি আমরা এটাকে, তাহলে আলফা বিটা হয়, বিটা বিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বিটা স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে তাহলে কী হবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, নিচে রয়েছে আলফা বিটা। এইবার আমরা ভ্যালুগুলো পুট করে দিই। আলফা প্লাস বিটার ভ্যালু কত বের করেছিলাম? এখানে -1/6, তার উপরে স্কোয়ার রয়েছে, তাহলে এটার উপরে হোল স্কোয়ার হয়ে গেল, -2 আলফা বিটা। এই যে আলফা বিটার ভ্যালু কত বের করেছিলাম? -1/3, ব্র্যাকেট দিয়ে লিখে গেলাম, এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, -1/3। নিচে কত আলফা বিটার ভ্যালু? -1/3 পুট করলাম। আচ্ছা, উপরে এটাকে হোল স্কোয়ার করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/6 যা কত? 36 হয়ে যাবে। আর এখানে খেয়াল করো, এই মাইনাস আর এই মাইনাসের মধ্যে মাল্টিপ্লিকেশান রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পরে হবে 2/3 আর নিচে -1/3 থেকে গেল। উপরে দেখা যাক এখানে কি করা যাবে। এখানে আমাদের যদি এলসিএম করি, উপরে 36 আর 3 এর এলসিএম করলে কত হবে? 36 3 দিয়ে করো 12 হবে, 1 হবে, তাহলে কত হবে? আমার এলসিএম 36ই হবে।
36 আর 3 এর এলসিএম করলে দেখো এখানে কত 36 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে 1 প্লাস এখানে 12 থাকবে, 12 টু যা 24 ডিভাইডেড বাই -1/3। তাহলে উপরে কত হলো 25/36 ইন্টু মাইনাস, এটা উল্টে যাবে 3/1। এটা ক্যান্সেল করলে দেখো 12 হবে, তাহলে এখানে একটা মাইনাস রয়ে গেল, -25/12। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। এটার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, -25/12। তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু -25/12। এটাই অ্যান্সার।